মারছে আমার গালের মধ্যে এত জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে। উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ টাগ, হাতে দাগ টাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। তখন আমি বলছি হ্যাঁ আমার জামাই হয়। আমি তখন কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের ব্যাপার। আজকে আমি লাইভে আসছি একটা কথা বলার জন্য। আমার কাছে মনে হয় আমার এটা জানানো উচিত। সো আমি কখনো এইভাবে লাইভে আসিনি, ফর দ্য ফার্স্ট টাইম আমি লাইভে আসছি। সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে মানিকগঞ্জ। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ ডিরেক্টর রাফাত মজুমদার, রিঙ্কু ভাইয়ের একটা কাজে আসছি ফিকশনে। এখানে আমার সাথে আছে তানজিন তিশা, সুতিজামান, সেলিম ভাইয়া, মোমেন আন্টি এবং অ্যাক্টর মিরাপি। তো আমি জানি না আসলে গতকালকে আমার প্রথম সিন এবং গতকালকে আমি মানিকগঞ্জ আসি। এসে আমি তানজিন তিশা আপুর জন্য আমি খুব সুন্দর ঢাকা থেকে গিফট নিয়ে আসছিলাম, যে আমি তানজিন তিশা আপুকে গিফটগুলো দিব। কারণ আপু এত সিনিয়র, আপু একটা ফিল্ম করতেছে, আপুকে উইশেসের জন্য আমি আপুকে আসলে গিফটটা দিই, কিন্তু আপু গিফটটা নেয় না এবং সে গিফট অ্যাকসেপ্টও করে না। এবং সেখানে সবাই ছিল, সবাই দেখছেও। তো আমি কিছু বলি না যে উনি হয়তো গিফট নেয় নাই, ঠিক আছে মেনে নিচ্ছি। তো আমার প্রথম সিনে আমি যখন শুরু করছি তখন সেখানে প্রথম সিনে উনি আমাকে, সিনের মধ্যে ছিল না, উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ টাগ, হাতে দাগ টাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে আগে, ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলে দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল, যে কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। তো আমি তখন বলছিলাম ওই সময়টা যে আপু কেন আমি কাজ করবো না, আমি তো আর্টিস্ট, আমি তো সবার সাথে কাজ করবো, ফারহান ভাইয়ের সাথে কাজ করবো, জোবান ভাইয়ের সাথে কাজ করবো, সবার সাথে। ফারহান ভাইয়ের সাথে কেন কাজ করবো না, কি সমস্যা কি? তখন আমি বলছি হ্যাঁ ফারহান আমার জামাই হয়। আমি তখন কিছু বলি না, আচ্ছা ঠিক আছে মনে হয় পার্সোনাল ওনাদের